আমার অনলাইনে লাইক কমেন্টে নাই। এতে তা নিয়ে রহস্য করা, মজা করার, হাসি তামাশা করার কিছু নেই। কারণ আমি মনে করছি যে আমি অনলাইনে ভুলের মাসুল দিয়ে যাচ্ছি। জীবনে অনেক ভুল করেছি, সে ভুলের মাসুল দিয়ে যাচ্ছি। তো এতে কি হয়েছে, বাস্তবেও দিয়ে যাচ্ছি। আল্লাহ যদি দয়া করে বাঁচায়, অবশ্যই আমিও সাকসেস হব, সফল হব। কিন্তু আপনি একজনের কাছ থেকে টাকা আনবেন ধার, আপনার টেনশন থাকবে দিতে হবে, না দিতে পারলে আপনি জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খাবেন, গালি শুনবেন। আর যদিও আপনি পরিশ্রম কইরা ইনকাম করেন, আপনার ঝাড়ুর বাড়ি জুতার বাড়ি আর গালি খেতে হবে না। আপনারও অন্যদের পাশে দাঁড়াতে পারবেন। তো যাই করেন, যেই পোস্টই করেন, ৩ বেলা ৩টা পোস্ট করতেই হবে, এতে ফেসবুক নজরে নিবে। তো আমার লাইক কমেন্টে নাই, তাতে রহস্য করার তো কিছু নাই। কেউ বলতে পারবে না যে হুট করে বড় হয়ে গেছে। অনেক পরিশ্রমের বিনিময়ে অনলাইনে বড় হয়েছে, সেলিব্রিটি হয়েছে। অনেক পরিশ্রমের বিনিময়ে ভাইরাল হয়েছে। আমি তো ভাইরাল হওয়ার আশায় কাজ করি না। আমাকে মানুষ আজপথে চিনে, জানে। হয়তো অনলাইনে আমাকে যারা আছে এড ফলো লাইক কমেন্ট করে না, এতে কি আমি নৈরাশা হয়ে যাব? অবশ্যই না। আমি ধৈর্যের বেড়িবাঁধ কখনো ভেঙে দিই না। আমি ধৈর্যকে সবসময় বুকে লালন করি, এটাই আমার নীতি। এতে কি হয়েছে, হয়তো এই দেশের স্বার্থে, জনতার স্বার্থে প্রতিবাদ করে আমি অনলাইনে ছোট হয়ে রয়েছি। এতে কি হয়েছে, আমি তো ফেসবুক নজরে অবশ্যই, ইনশাল্লাহ জানি না কতটুকু নজরে পড়ছি, অবশ্যই নজরে পড়ছি। তো আমি 4টা অ্যাকাউন্টে দৈনিক ডেলি 3-12টা পোস্ট করি। 12টা পোস্ট করি, তবে আমার বিরোধিতা অনেকে এখনো করে। তো আমার বিরোধিতা যারা করে তাদের কপালে শনি এমনি লেগে যাবে। কারণ আমাকে নিয়ে মন্তব্য করা মাত্রই আল্লাহর তরফ থেকে বিপদ হবে। বলতে পারেন আপনি কি, আমি কিচ্ছুই না। আল্লাহ ভালো জানে, আল্লাহকে আমি বিশ্বাস করি। আমি যদিও কাউকে ভালো কিছু করি, কেউ যদি আমার বুকে দৌড়তে পড়ে, তখন আমি বলি, আল্লাহ গো, আমি তো কিছুই না। তুমি জানো, তুমি সব কিছু। তো আমাকে মন্তব্য করা মাত্রই মানুষের বিপদ হয়ে যায়, বাস্তবে আমি যা প্রমাণ পাই।